জনাব লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বসুন্ধরা গ্রুপের জনাব শাহ আলম অথবা তার কোনো সন্তান গ্রেফতার হয় নাই, তাহলে যেখানে মামলার মধ্যে আসামির নাম নাই, যেখানে তিনি মন্ত্রী থাকা অবস্থায় কোনো আসামি গ্রেফতার হয় নাই, তো সেই মামলা থেকে কোনো আসামিকে খালাস করানোর জন্য কোনো টাকা লেনদেন হবে, এটা তো একটা অবান্তর প্রশ্ন। এই মামলাটার সূত্রপাত হয়েছিল এই আমাদের তথাকথিত 2007 সালের 1-11 সরকারের দ্বারা। আপনারা জানেন যে 1-11 সরকার একটি দুর্নীতি দমনের আলখেল্লা পরে তারা রাষ্ট্র ক্ষমতায় আসেন। পরবর্তীকালে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আখণ্ড দুর্নীতিতে নিমজ্জিত হয় এবং তাদের শেষ সময়ে তারা একটি দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে এবং সেই আওয়ামী লীগ তাদেরকে একটি এক্সিট দেয়, সেফ এক্সিট দেয়। তার মধ্য দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং সেই তথাকথিত সেনা সমর্থিত কিছু সদস্য তারা নিরাপদে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় এবং সেই সরকারটি শেষ সময়ে সাংঘাতিকভাবে তারা দুর্নীতিপরায়ণ হয়ে উঠে। আপনারা জেনে থাকবেন তখন অনেক আমাদের রাজনীতিবিদ, অনেক ব্যবসায়ী, নিরীহ ব্যবসায়ীকে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, -2 ফর্মুলা করা, এইগুলির মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ী, নিরপরাধ ব্যবসায়ী এবং অনেক রাজনীতিবিদদের তারা হয়রানি করেছে। তারই ধারাবাহিকতায় আজকের যে মামলাটি সেটি হচ্ছে এরকমই একটি মামলা। আমার সিনিয়র ফ্রেন্ড যেটা বলেছেন যে বসুন্ধরার জনৈক ডিরেক্টর সাব্বির তিনি খুন হয়েছেন, তার পরিবারের পক্ষ থেকে একটা মামলা হয়েছে, সেই মামলার মধ্যে কোনো আসামির নাম ছিল না এবং জনাব লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বসুন্ধরা গ্রুপের জনাব শাহ আলম অথবা তার কোনো সন্তান গ্রেফতার হয় নাই, তাহলে যেখানে মামলার মধ্যে আসামির নাম নাই, যেখানে তিনি মন্ত্রী থাকা অবস্থায় কোনো আসামি গ্রেফতার হয় নাই, তো সেই মামলা থেকে কোনো আসামিকে খালাস করানোর জন্য কোনো টাকা লেনদেন হবে, এটা তো একটা অবান্তর প্রশ্ন। কিন্তু এরকম একটি মিথ্যা অভিযোগ দিয়ে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে আমাদের হৃদয়ের মণি জনাব তারেক রহমান, তার এপিএস নুরুদ্দিন অপু, আমাদের প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান জনাব সলিমুল হক কামাল সহ অন্যান্যদেরকে এই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে দীর্ঘ আইনি সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আদালতে এসছেন আমাদের পক্ষ থেকে, আমাদের সিনিয়র এবং আমরা যারা করেছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে তার তদন্তকালীন সময়ে এমন কোনো ব্যক্তি, যেটি শাহ আলম সাহেবের পরিবার বা অন্য কেউ এরকম কোনো অভিযোগ করে নাই যে এই মামলার মধ্যে কেউ ঘুষ দাবি করেছে, অথবা এমন কোনো সাক্ষীও আসে নাই যে আসামিদের কাউকে শাহ আলমের পরিবার থেকে কোনো ঘুষ প্রদান করেছেন। তাহলে ঘুষের মামলায় আপনার ডিমান্ড এবং অ্যাকসেপ্টেন্স যদি না থাকে তাহলে এটা স্পষ্টত এটা একটা মিথ্যা মামলা। এরকম একটি মামলায় ভাটি বাংলার অগ্নিপুরুষ জনাব লুৎফুজ্জামান বাবর, যিনি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যার নেতৃত্বে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে আমরা বলতে পারি যে সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে যে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একটা অবিস্মরণীয় ভূমিকা ছিল এবং তিনি দুর্নীতি এবং শাসনের জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার সেই কারণে রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তার এলাকায় তাকে মেলাইন করার জন্য এবং আমাদের একই সাথে জনাব তারেক রহমান সহ বিএনপিকে মেলাইন করার জন্য এই মিথ্যা মামলাটির অবতরণ করা হয়। পরবর্তীকালে এই মামলার মধ্যে যে সাক্ষী প্রমাণে কোনো এই পর্যন্ত তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমলে এবং বর্তমান সময়ে কোনো সাক্ষী এই আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রদান করেন নাই, যার কারণে যার মধ্য দিয়ে যে ক্ষতিটা আমাদের আসামিদের হয়েছে, তাদের সম্মান, তাদের অর্থনৈতিক ক্ষতি এবং যে সময় যেটি হয়েছে, আপনারা জেনে থাকবেন আমাদের অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্টের 28 সি ধারায় পরিষ্কার করে বলেছে কেউ যদি কোনো মিথ্যা মামলার অভিযোগ আনয়ন করেন, কেউ যদি কোনো মিথ্যা ইনফরমেশন দেন, তাহলে তার কিন্তু শাস্তির বিধান আছে। আমাদের টর্ট আইনে যদি এরকম কোনো মিথ্যা মামলা হয় তাহলে তার প্রতিকার হিসাবে তার বিরুদ্ধে উপযুক্ত সিভিল রেমিডি হিসাবে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা আছে। আমি মনে করি জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব সলিমুল হক কামাল, জনাব নুরুদ্দিন অপু, যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ দেশে, যাদের একটি উজ্জ্বল ভাবমূর্তি আছে, তাদেরকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তৎকালীন 1-11 সরকার
এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে সেই তৎকালীন অ্যান্টি কারাপশন এবং যারা ওইটার কোষালভ ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত আইনগত প্রতিকার গ্রহণ করা হবে।